5 আগস্ট 2024 বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। এমন সময় শেখ হাসিনাকে বহনকারী একটি বিমান দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনাকে এক কাপড়ে আশ্রয় দেওয়া ভারতের তখনও ধারণা ছিল না বড়জোর 2-1 দিনের জন্য আতিথেয়তা দিতে হবে দীর্ঘদিনের এই মিত্রকে। তবে সে আশায় কুড়ে বালি। দিল্লির ভুল ভাঙতে সময় লাগেনি। 6 মাস পেরিয়ে 7 মাস নামলেও শেখ হাসিনাকে ঘাট থেকে নামাতে পারেনি প্রতিবেশী দেশ ভারত। পাঠাতে পারেনি তৃতীয় কোনো দেশে, বরং এখনও রাষ্ট্রের অতিথি হিসেবেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। একটা প্রবল অনিশ্চয়তার মধ্যে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে তার বিন্দুমাত্র কোনো আভাস দেয়নি দিল্লি। অতিথি হিসেবে থাকলেও তিনি এখনও ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে অজানা কিছু কথা। প্রতিবেদন অনুযায়ী দিল্লির সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু জানিয়েছেন, নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে রাখা হলেও শেখ হাসিনার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দিল্লি শহরেই আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের কার্যালয়, যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত। তবে মা মেয়ের ইচ্ছে যা হোক, দুজনের নিয়মিত দেখা হলেও একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না। ভারতের সিনিয়র এই সাংবাদিক আরও বলেন, এই 7 মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে। এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছেন। ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু আমরা এটাও দেখেছি যে তারা শেখ হাসিনাকে অ্যালাউ করেছে যাতে উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ব্যবহার করতে পারেন, সেটা এক্স হোক বা ফেসবুক হোক। ওনার নিজের যা বলার আছে তা বাংলাদেশিদের বা বিশেষ করে আওয়ামী লীগ সাপোর্টারদের উদ্দেশ্যে সহজেই বলতে পারেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা সেটা একেবারেই করতে পারছেন না। অন্যদিকে তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, এটা যেমন ঠিক তেমনই গত মাসে ভারত শেখ হাসিনার বক্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলেছে তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছে। এর সাথে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। নাওমিন নাসরিন, ডেইলি সান।